এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন নলহাটি রেলওয়ে গেট। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রচন্ড ক্রাউড। আর এইদিকে দুই দিক থেকে গাড়ি। আর এখান থেকে তিনটা লাইন চলে, তিন দিকে। একটা গেছে আজিমগঞ্জের দিকে, আর একটা গেছে রামপুরহাটের দিকে, আর একটা ওইদিকে চলে গেছে মুরারের দিকে। তবে এই মুরারের লাইনটা এখান থেকে দেখা যাচ্ছে না। আর বন্ধুরা আমার ট্রেন গণদেবতা এক্সপ্রেস লেট হওয়ার কারণে আমি ধরতে পারবো, আর যদি কারেক্ট টাইমে আসতো তাহলে পারতাম না, কারণ অনেক ট্রাফিক জ্যাম ছিল, খুবই ব্যস্ততম রাস্তায়। বন্ধুরা আমি এখন রয়েছি নলহাটি জংশন। তো এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা চলে গেছে আজিমগঞ্জের দিকে, আর এই লাইনটা চলে গেছে এদিকে হাওড়া শিয়ালদা বর্ধমান লাইনে চলে গেছে। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা মুরারের দিকে চলে গেছে। এটা কিন্তু খুবই ব্যস্ততম একটা এলাকা, এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে আর কি অনেক টাইম লাগলো। আমি নেমেছিলাম গাজল থেকে তেবাগা এক্সপ্রেস মুরারে নেমেছিলাম। তো নলহাটি জংশনে যেহেতু ওটা স্টপেজ নেই, সেজন্য আমি মুরারে নেমে ওখান থেকে বাস ধরে এখানে আসলাম। এই পিছনে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে রয়েছে নলহাটি জংশন, বাংলা, হিন্দি এবং ইংরেজি তিনটা ভাষা দেখা রয়েছে। দেখতে পাচ্ছেন এই ট্রেনটা বর্ধমান থেকে তিন পাহাড় অব্দি যায়। আর তিন পাহাড় অঞ্চলটা হচ্ছে ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে যে রাজমহল আছে, ওই রাজমহলের কাছাকাছি এলাকা হচ্ছে তিন পাহাড়। দেখতে পাচ্ছেন অনেকটা ব্যস্ততম এলাকা। ট্রেনটা অনেকটা লেট, মোটামুটি 50 মিনিট লেট। আরো যে কতক্ষণ লেট হয় এখনো আসেনি। র্যাপে দেখা 1 কিলোমিটার টু নলহাটি জাংশন, কিন্তু কোনো সেরকম হর্ন মারছে না, সেরকম বোঝা যাচ্ছে না যে কত দূর কি। এই যে বোধহয় দেখতে পাচ্ছেন রাধিকাপুর থেকে আগত কুলিক এক্সপ্রেস। রাধিকাপুর থেকে হাওড়া অব্দি যায়। বন্ধুরা 13017 গণদেবতা এক্সপ্রেস নির্দিষ্ট সময় থেকে 55 মিনিট দেরিতে পৌঁছলো নলহাটি জংশনে। এই যে দেখতে পাচ্ছেন। আর এই ট্রেনে মোট 5টা জেনারেল কম্পার্টমেন্ট রয়েছে, পিছনে রয়েছে 2টো একদম শেষের দিকে, আর সামনে রয়েছে 3টে। এছাড়া রয়েছে স্লিপার। দেখতে পাচ্ছেন অনেক লেট করলো ট্রেনটা, আর প্যাসেঞ্জার ভরা। আর এটা ছাড়ে হাওড়া থেকে আজিমগঞ্জ অব্দি। বন্ধুরা 13017 গণদেবতা এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 1 মিনিট দেরিতে ছাড়লো নলহাটি জাংশন থেকে। ট্রেনটা অনেক লেট করেছে, এরকম লেট নাকি হয় না। আর আমি এই রুটে আসতে প্রথম, তো এই রুটে এক্সপ্লোর করার জন্য দেখি ভালো কিছু পাওয়া যায়। আর এটা ছাড়ে হাওড়া থেকে আজিমগঞ্জ অব্দি বর্তমান, তারপর এদিকে নলহাটি হয়ে ফার্স্ট হয়ে যায় লাইনটা, তারপর এদিকে আজিমগঞ্জ দিকে চলে। দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন গম চাষ করেছে, কত সুন্দর সবুজময় দৃশ্য। বন্ধুরা 13017 গণদেবতা এক্সপ্রেস নির্দিষ্ট সময় থেকে 1 ঘন্টা 3 মিনিট দেরিতে পৌঁছলো এই যে লোহাপুর স্টেশনটাই, এই যে দেখতে পাচ্ছেন। আর এই রুটে নলহাটির পরে এটাই প্রথম স্টেশন, এই যে দেখতে পাচ্ছেন। বন্ধুরা 13017 গণদেবতা এক্সপ্রেস নির্দিষ্ট সময় থেকে 1 ঘন্টা 3 মিনিট দেরিতে পৌঁছলো মরগ্রাম স্টেশনে। আর নলহাটি থেকে এটা দ্বিতীয় স্টেশন, এই যে দেখতে পাচ্ছেন। বাংলা, হিন্দি এবং ইংরেজি 3টে ভাষা লেখা রয়েছে। আর এখানে অনেকেই নামবেন। আর এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি ক্রাউড রয়েছে স্টেশনটাতে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মোরগ্রাম স্টেশনের এই যে প্ল্যাটফর্মটা মোটামুটি বড়ই রয়েছে। আর এখানে মিনারেল ওয়াটার। আর বন্ধুরা এই লাইনটা সম্পূর্ণ ইলেকট্রিফাইড করা হয়েছে, বৈদ্যুতায়িত করা হয়েছে, দেখতে পাচ্ছেন। আর মোরগ্রাম স্টেশনে অফিসিয়াল হট ছিল 1 মিনিটে, লেভেল ক্রসিং রয়েছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে ধান চাষ করেছে। আর ওই যে দূরে তাল গাছ দেখা যাচ্ছে। ছাগলগুলো এখানে ঘাস খেতে মগ্ন হয়ে আছে। আর দেখতে পাচ্ছেন এখানে ধান গাছের খড়গুলোকে পুড়িয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়ে হয়তো সারের কাজ করবে ছাইগুলো। অনেকগুলো লোহার পাইপ এখানে বিছিয়ে রেখেছে কেন যেন। আর এখানে বিল্ডিংটা খুবই ভালো লাগছে, গাড়ি অনেকগুলো দাঁড় করে রেখেছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাগরদিঘি স্টেশন। এখানে নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 5 মিনিট দেরিতে পৌঁছেছে গণদেবতা এক্সপ্রেস 13017। দর্শক বন্ধুরা গণদেবতা এক্সপ্রেস 111 কিমি বেগে প্রতি ঘন্টায় ছুটে চলেছে। হয়তো 1 ঘন্টা 5 মিনিট লেটটাকে কভার করে নেবে। আর সাগরদিঘি স্টেশন এবং আজিমগঞ্জ জংশনের মাঝখানের দূরত্ব হচ্ছে 19 কিলোমিটার। 3টে ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে, বারালা, গোসাইনগ্রাম, আজিমগঞ্জ সিটি। তবে সেই স্টেশনগুলিতে দাঁড়ায় না। এখানে স্কুল একটি, এই যে বাচ্চারা এখানে খেলছে। আর এখানে কিন্তু ওই যে লাইনটা এদিকে চলে গেছে। আর বন্ধুরা আমাদের ট্রেনটা কিন্তু ওই সাগরদিঘি থেকে
কখনো 115, কখনো 117 কিমি/আওয়ার গতিতে ছুটে আসলো। তারপর এখানে কে যেন থেমে গেল, হয়তো মেনটেনেন্সের কাজ চলছে, ট্রেকিং এর কাজ চলছে, সেজন্য দেখতে পাচ্ছেন এখানে। তো এখন লাস্ট স্টপেজ রয়েছে আজিমগঞ্জ জাংশন। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গাটা, আর এখানে ছোট ছোট নারকেলের গাছ, আর কি কি গাছ রয়েছে দেখতে পাচ্ছেন। আর রাস্তাটা এই যে পাশ দিয়ে যে চলে গেছে, এখানে হয়তো ইটভাটা বা কিছু একটা আছে, মাটিগুলো লাল হয়ে গিয়েছে, নাকি এখানকার মাটিগুলো লাল সে সম্বন্ধে জানি না। আর এটা পড়ছে মুর্শিদাবাদ জেলায়। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে সরষে চাষ করেছে, সরষেগুলো এরকম টিপ করে রেখেছে, যে বন্ধুরা দেখতে পাচ্ছেন তাল গাছ। দর্শক বন্ধুরা, নালহাটি জাংশন থেকে আজিমগঞ্জ জংশন পর্যন্ত রেলওয়ে লাইনটার টোটাল লেন্থ হচ্ছে 27 কিলোমিটার। এই লাইনটা 1863 সালে ইন্ডিয়ান ব্রাঞ্চ রেলওয়ে কোম্পানি নামে একটি প্রাইভেট কোম্পানি স্থাপন করেছিলেন। এই লাইনটা যখন স্থাপন করেছিলেন 1863 সালে, তখন এটা চওড়া ছিল 4 ফুট, কিন্তু পরবর্তীকালে ব্রডগেজে রূপান্তরিত করা হয়, মানে 5.5 ফুট চওড়ায়। আর এই লাইনটা নলহাটি জাংশন থেকে আজিমগঞ্জ জংশন পর্যন্ত মাঝখানে 60টা ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে। তবে লং ডিস্টেন্সের ট্রেনগুলো 3টে স্টেশনে দাঁড়ায়, সেগুলো হচ্ছে লোহাপুর, সাগরদিঘি এবং মোরগ্রাম। আর লোকাল ট্রেনগুলো সব স্টেশনেই দাঁড়ায়, 7টা স্টেশনেই। এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মুর্শিদাবাদ থেকে বীরভূম জেলাকে কানেক্ট করার জন্য। বন্ধুরা, এটা হচ্ছে গোসাইগ্রাম স্টেশন। এখানে শুধুমাত্র লোকাল ট্রেনগুলো স্টপেজ দেয়, এছাড়া এক্সপ্রেস ট্রেনগুলো স্টপেজ দেয় না এই স্টেশনে। এই যে বন্ধুরা দেখুন, ট্রেনটা এখানে একটা কার্ভ নিয়েছে। আর বন্ধুরা ওই যে দূরে যে লাইনটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে নিউ ফারাক্কা থেকে আজিমগঞ্জের লাইনের। আর আমরা যেটা দিয়ে আসলাম এটা নলহাটি থেকে এসেছে। এই যে বন্ধুরা দেখুন, এখানে কার্ভ নিয়েছে, কার্ভ নিয়ে ওখানে আজিমগঞ্জের আর ফারাক্কার লাইনটা যুক্ত হবে এই ট্রেনটা। আর ট্রেনটা তেমন একটা ক্রাউড নেই মোটামুটি, আর বেশিরভাগ প্যাসেঞ্জার মোরগ্রাম স্টেশনে নেমে গিয়েছিল, তারপরে সাগরদিঘি স্টেশনে কয়েকজন নেমেছিলেন। নিউ ফারাক্কা জংশনের দিকে চলে গেছে এদিকের লাইনটা, আর এইদিকের লাইনটা চলে গেছে আজিমগঞ্জ জংশনের দিকে, আর এইদিকের লাইনটা চলে গেছে নলহাটি জংশনের দিকে। বন্ধুরা এই যে নলহাটি জংশন থেকে এদিকে আজিমগঞ্জ কেবিন অব্দি দিকে ডবল লাইন, আর এদিকে তো অলরেডি ডবল লাইন আছে। এদিকে নিউ ফারাক্কা থেকে আজিমগঞ্জ জংশনে একটা আপ একটা ডাউন, ডবল লাইন থাকলে অনেক সুবিধা হয়, ট্রেনকে বেশি আটকাতে হয় না অন্য ট্রেনের জন্য। সিঙ্গেল লাইনে সমস্যাটা হয় এরকম, যেমন রয়েছে আলিপুরদুয়ার জংশন থেকে শিলিগুড়ি জংশনের সিঙ্গেল লাইনটায় অনেকক্ষণ দাঁড় করে রাখে ট্রেনগুলোকে যখন ট্রেনের পাসিং হয়। আর ডবল লাইন যদি থাকে তাহলে এরকম সমস্যা হয় না। বন্ধুরা এই যে দূরে দেখতে পাচ্ছেন এটা হুগলি নদী। দর্শক বন্ধুরা, আজিমগঞ্জ জংশন এই লাইনের একটা খুবই গুরুত্বপূর্ণ স্টেশন। কুলিক এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, শিয়ালদা এক্সপ্রেস, তিস্তা তোর্ষা এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেনগুলি স্টপেজ দেয় এই আজিমগঞ্জ জংশনে। বন্ধুরা 13017 গণদেবতা এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে 16 মিনিট দেরিতে পৌঁছলো আজিমগঞ্জ জংশনে। এই যে দেখতে পাচ্ছেন এই যে ট্রেনটা রয়েছে, এটা হচ্ছে হাওড়া আপ আর এটা হচ্ছে হাওড়া ডাউন গণদেবতা এক্সপ্রেস। ফ্লাইওভার থেকে আজিমগঞ্জ জংশনের ভিউ, 6টা প্ল্যাটফর্মে যে কোনো প্ল্যাটফর্মে যেতে পারবেন এই ফ্লাইওভার দিয়ে আপনারা। এখানে নিমতলা ফেরিঘাট লেখা আছে। এখানে রয়েছে গঙ্গা, ওই যে পিছনে গঙ্গা রয়েছে, হুগলি নদীও বলে। আর এইদিকে রয়েছে এক্সিট, একটা এন্ট্রি। বলছিলেন এই ফেরিঘাটটার নাম নাকি নিমতলা ফেরিঘাট। তো এখানে 5 টাকা টিকিট, ওপরে যাওয়ার এই দেখতে পাচ্ছি এখানে অনেক লোক এসেছে। এটা হয়তো ভর্তি হিসাবে তখন নিয়ে যাবে। দর্শক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অনেক প্যাসেঞ্জার এখানে উঠেছে। আর এটা হচ্ছে বাস দিয়ে তৈরি লঞ্চ, ডিজেল দিয়ে চলে আর কি। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুগলি নদী, বেশ বড় রয়েছে। নদীর এপারটা আজিমগঞ্জ বলে, আর ওপারটা যেটা দেখতে পাচ্ছেন ওটাকে জিয়াগঞ্জ বলে। এখানে দেখতে পাচ্ছেন অনেক প্যাসেঞ্জার উঠেছে ওপারে যাওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার কিন্তু আসতেই আছে। আর এখানে বেশিরভাগ প্যাসেঞ্জার আজিমগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে এসেছে, হয়তো পুরোটা প্যাকড হয়ে যাবে তারপর ছাড়বে। এটা হচ্ছে পাবলিক মালিকানাধীন, আর কলকাতায় যেটা রয়েছে ওটা সরকারি মালিকানাধীন। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকে স্নান করার জন্য ঘাটে এসেছে। গঙ্গাকে খুবই পবিত্র নদী মনে করা হয়। আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন ধোঁয়া বেরিয়েছে, যেহেতু ডিজেল দিয়ে চলে এই লঞ্চটা। আর এখানে কিন্তু আমি মনে করি অনেক ইনকাম করে, কারণ সব সময় লোক পারাপার করে। 5 টাকা করে টিকিট মাথাপিছু ধরলেও যদি 20 জন হয় 100 টাকা, 50 জন হলে 250 টাকা। তো এরকম সারাদিন কিন্তু চলতেই থাকে। আর এই গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে
উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ থেকে। তারপর উত্তরাখণ্ড থেকে উত্তরপ্রদেশে প্রবেশ করেছে, উত্তরপ্রদেশ থেকে বিহার, বিহার থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, পশ্চিমবঙ্গের ফারাক্কায় ভাগ হয়ে গিয়েছে গঙ্গা নদী। আর বন্ধুরা নৌকাটা আস্তে আস্তে সোজা হচ্ছে, সোজা হয়ে তারপর চলে যাবে ওপারে। আর এদিকে দেখতে পাচ্ছেন ওপার থেকে একটা রওনা দিয়েছে এপারের উদ্দেশ্যে, এই যে দেখতে পাচ্ছেন। আর ওই যে দূরেও একটা দেখা যাচ্ছে। তারপর যেটা বলছিলাম, ফারাক্কা ব্যারেজ থেকে ভাগ হয়ে গিয়েছে গঙ্গা নদী। একটা চলে গেছে ভাগীরথী নামে বাংলাদেশে, একটা মুর্শিদাবাদ হয়ে, নদিয়া হয়ে, হুগলি হয়ে, হাওড়া হয়ে, কলকাতা থেকে দক্ষিণ 24 পরগনা হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহ থেকে বঙ্গোপসাগর অবধি 2500 কিলোমিটার পথ অতিক্রম করে গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে। আর গঙ্গোত্রী হিমবাহ থেকে ফারাক্কা অবধি গঙ্গা নামে পরিচিত। আর ফারাক্কা ব্যারেজ থেকে যে শাখাটা হুগলি হয়ে কলকাতা হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে, সেই শাখাটা হুগলি নদী নামে বেশি পরিচিত, তবে কেউ কেউ গঙ্গাও বলে থাকেন। আর দেখতে পাচ্ছেন ওই যে দূরে ওই ঘাট থেকেও একটা লঞ্চ ছেড়ে দিয়েছে এপারের উদ্দেশ্যে। আর এখানে দেখতে পাচ্ছেন সবাই নামার জন্য একদম প্রস্তুত। ওইদিকে ঘাটে অনেকজন দাঁড়িয়ে রয়েছে, লঞ্চটা বারবার বন্ধ করছে প্লেস করার জন্য। ওই যে দূরে জুমে দুটো লঞ্চকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এখানে আর কি সবাই প্রস্তুত নামার জন্য, আর এপারেও আর কি ঘাট থেকে লঞ্চে ওঠার জন্য প্রস্তুত, কেউ নামার জন্য প্রস্তুত, কেউ ওঠার জন্য প্রস্তুত। আর এখানে কিন্তু খুবই ভালো একটা সার্ভিস। দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু একদম প্রস্তুত নামার জন্য, কেউ কেউ নামছেও। আমি যেহেতু এদিকে পিছনের দিকে রয়েছি সেজন্য আগে নামতে পারছি না, সবাই আস্তে আস্তে এগোচ্ছে সামনের দিকে। আর বাইকাররাও কিন্তু একদম প্রস্তুত, শুধু নামার অপেক্ষা, ফাঁকা হলেই নেমে যাবে। আর বাইকের সম্ভবত 10 টাকা পারাপারের জন্য, আর মানুষের জন্য 5 টাকা মাথা পিছু। একদম পুরো ভিড় এলাকাটা দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু এই সার্ভিসটার কারণে অনেক মানুষ উপকৃত হচ্ছেন। এখানে প্রচুর ক্রাউড রয়েছে। আর এদিকে লেখা রয়েছে নিমতলা ফেরিঘাট। দর্শক বন্ধুরা আজিমগঞ্জ ফেরিঘাট থেকে জিয়াগঞ্জের নিমতলা ফেরিঘাট অবধি মানে 500 মিটারের মতো চওড়া ঘুগলি নদীটার। আর সময় মোটামুটি 7 মিনিটের মতো লাগে ওপার থেকে এপারে আসতে। আর এখানে দেখতে পাচ্ছেন কারো হয়তো বিয়ে বা কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, এখানে ঢোল বাজাচ্ছে। এছাড়াও অনেকে নাচতে নাচতে হাঁটছে রাস্তায়, দেখতে পাচ্ছেন। আর পুরুষরা ট্র্যাডিশনাল ড্রেস পরেছে, ধুতি পাঞ্জাবি। আর আমি আর কি ভেবেছিলাম নিমতলা ফেরিঘাট থেকে জিয়াগঞ্জ রেলওয়ে স্টেশন হয়তো কাছাকাছি, হেঁটে যাওয়া যাবে, কিন্তু পরে দেখলাম 3 কিলোমিটার দূরত্ব। আমি এখন রয়েছি জিয়াগঞ্জ রেলওয়ে স্টেশনে। দেখতে পাচ্ছেন স্টেশন প্ল্যাটফর্ম, এটা 2 নম্বর প্ল্যাটফর্ম। এই যে ওইদিকে প্ল্যাটফর্মটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, দেখা রয়েছে। জিয়াগঞ্জ থেকে লোকাল ট্রেন ধরে মুর্শিদাবাদ যাচ্ছি।